সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা আবারও এসেছি প্রভুর বাক্য বলার জন্য, বাক্য শোনার জন্য। তাই আমরা প্রার্থনা করি প্রভু যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেন। আমি বাক্য বলবো, তিনি যেন আমাকেও সাহায্য করেন, আর তোমরা বাক্য প্রত্যেকে শুনবে। প্রভু যেন তোমাদের প্রত্যেকের উপর তার পবিত্র আত্মার দ্বারা আশীর্বাদ যুক্ত করেন, যেন তোমরা ভালোভাবে বাক্য বুঝতে পারো। এবং শুধুমাত্র যে বুঝতে পারবে তা নয়, আমি প্রার্থনা করি যেন তোমরা সেই বাক্যকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে চলতে পারো, নিজেদের জীবনে তা বহন করে চলতে পারো। কারণ একটু লক্ষ্য করে দেখবে, যখন আমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য পড়ি, আমি বিশ্বাস করি এখানে অনেকে আছো যারা পড়ো, বাক্যের সঙ্গে তোমরা যুক্ত আছো, ঈশ্বরের সঙ্গে তোমাদের সহভাগিতা আছে, তোমরা বলো এবং বাক্যকে প্রত্যেক দিন পড়ার চেষ্টা করো। তোমাদের সবার উদ্দেশ্যে বলি, যারা পড়ো না সর্বপ্রথম তাদেরকে তো বলবো বাক্য প্রত্যেক দিন পড়া শুরু করো। আর যারা পড়ো তাদের উদ্দেশ্যেও বলছি, যখন দেখবে আমরা রোজ বাক্য পড়ি এবং বাক্য পড়ি, প্রার্থনা করি, সবই করি, কিন্তু আমাদের জীবনের যে সমস্ত সমস্যাগুলো আসে, সেটা দুঃখ হোক, সেটা ডিপ্রেশন হোক, সেটা হতাশা হোক, সেটা নিরাশ হোক, যাই হোক, সেটা সুখ হোক, আনন্দ হোক, যাই হোক, ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের হৃদয়ে আসে। আমাদের দুঃখের সময় ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে আসে, আমাদের আনন্দের সময় আমাদের কাছে ঈশ্বরের বাক্য আসে। হ্যাঁ, প্রভু আমাদেরকে সাহায্য করেন, কারণ তিনি আমাদেরকে প্রেম করেন। তিনি চান না আজকের আমরা তার অনুমোদিত কর্মী হিসেবে কাজ করছি, আমরা তার দেখানো পথে চলছি, আমরা তার কর্মী হয়ে চলছি। তিনি চান না যেন আমরা ভুল পথে চালিত হই, তিনি চান না যেন আমরা খারাপ পথে হাঁটি। হয়তো দিয়াবল আমাদেরকে বিভিন্ন স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে ভয় দেখায়। একটা জিনিস জানবে, প্রভু যীশু খ্রিস্টের জীবন কাহিনী আমরা জানি, আমরা সাধারণ মানুষকে কিন্তু অনুসরণ করছি না, কোনো সাধারণ সাধু সন্ন্যাসীদের কিন্তু আমরা অনুসরণ করছি না। প্রভু যীশু তিনি ঈশ্বর, আমরা তাকে অনুসরণ করছি। আর তার জীবন কাহিনী দেখো, তিনি কত কষ্ট দুঃখ সহ্য করে গিয়েছেন। তিনি সত্যের ছিলেন বলে কতভাবে সে বিভিন্নভাবে বিপাকে পড়েছে, কত মানুষ তাকে অপমান করেছে। আর আজকের আমরা খ্রিস্টের পথে চলছি, কাজেই দিয়াবলের কাজ কিন্তু আমাদের উপরে সব থেকে বেশি আসে। দিয়াবল চায় না যেন আমরা প্রভুর পথে চলি। হ্যাঁ, সে হয়তো পুরোপুরিভাবে আমাদেরকে প্রভুর পথ থেকে সরাতে পারবে না, কিন্তু আমাদের জীবনে কিছু কিছু এমন এমন ঘটনা ঘটিয়ে দেয় যে ওই মুহূর্তের জন্য আমরা খ্রিস্টের নামের বিরোধিতা করছি, খ্রিস্টকে কষ্ট দিচ্ছি, প্রভুকে দুঃখ দিচ্ছি, তার অন্তরে ব্যথা দিচ্ছি। দিয়াবল এটা করে, আর এতে সে আনন্দ পায়, সে খুশি হয়। আর সেই জন্য প্রত্যেকটা দিন আমাদের প্রার্থনা করা, বাক্য পড়া খুব দরকার, যাতে দিয়াবল সুযোগ না পায়। তাই আমি সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমরা যখন ঘুম থেকে উঠব প্রত্যেক দিন সকালবেলা প্রার্থনা করব। ঘুম থেকে উঠে বিছানাতে বসেই আমরা প্রার্থনা করে তারপরে উঠব, এবং যখন আমরা রাত্রেবেলা ঘুমাতে যাব তার আগে আমরা প্রার্থনা করে তারপর ঘুমাবো। হয়তো আমরা এখনও অনেকে করি না, আমি বলছি না যে তোমাদেরকে আমি খারাপভাবে বলছি বা তোমরা বিশ্বাসী নও, তা কিন্তু নয়। হয়তো আমরা করি না, কিন্তু আজ থেকে করা আমরা শুরু করব। যদি আজকে সকালবেলা আমরা প্রার্থনা না করি, তাহলে সকাল তো আর আমরা ফিরে পারবো না কালকে ছাড়া। আমরা আবার কালকে সকাল থেকে প্রার্থনা করব, কিন্তু আজকে রাতের প্রার্থনা করে আমরা ঘুমাবো। কারণ রাতের ভার ঈশ্বরের হাতে দেব। এই রাতে কত মানুষের কত কিছু হয়ে যায়, আর যেখানে আমরা প্রভু যীশুর সাথে আছি, অবশ্যই আমরা আমাদের ভারকে তার হস্তে রেখে আমরা ঘুমাবো, যেন দিয়াবলের হাত থেকে আমরা মুক্ত হই, পাপের হাত থেকে, পাপের পথ থেকে মুক্ত হই, এবং সমস্ত কিছু প্রভু যীশুর নামে বন্দি করি। আমরা প্রার্থনা করে তারপর ঘুমাবো। তো চলো আজকের ভিডিও শুরু করি, এবং অবশ্যই যেটা বলার, বাক্য প্রত্যেক দিন পড়বো, বাক্য হৃদয়ে গেঁথে নেব। সমস্ত মুহূর্তে দেখবে ঈশ্বর তোমার সামনে তার বাক্যকে তিনি তুলে ধরছেন। কারণ ওই যে বললাম, আমাদেরকে তিনি ভালোবাসেন, তিনি আমাদেরকে ধরে রেখেছেন, আমরা যেন তাকে প্রেম করতে শিখি। আমরা আজকে দেখব ইব্রিয়
তার 13 অধ্যায় 10 পদ থেকে, ইব্রিয় তার 13 অধ্যায় 10 পদ থেকে। আর আজকের বিষয় হলো আমাদের খ্রিস্টতে জীবনযাপনের বিষয় সতর্কতা। খ্রিস্টতে তো চলছি, জীবনযাপন তো করছি, এই নিয়ে অনেক বিষয় ভিডিও তোমাদের সঙ্গে রয়েছে, তোমরা অনেকে দেখেছো, বেশিরভাগ জনই দেখোনি। তো যারা দেখো না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ঈশ্বরের বাক্যকে রোজ দেখো, প্রত্যেকটা দিন ভিডিওটি দেখো। তোমাদের উদ্দেশ্যে আমি ছাড়ছি, যাতে তোমরা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যর সঙ্গে যুক্ত থাকতে পারো। আজকে দেখলাম, আজকের আমার টপিকটা ভালো লাগলো বলে দেখলাম, কালকের টপিকটা ভালো না তাই আমার আকর্ষণ হলো না তাই আমি কালকের ভিডিওটা দেখলাম না, এটা কিন্তু নয়। কারণ প্রভুর বাক্য আমাদের শিক্ষার জন্য, আকর্ষিত হওয়ার জন্য নয়। কারণ আকর্ষণ, প্রলোভন এগুলো কিন্তু দিয়াবলের কাজ। আজকের ভিডিওর টাইটেল দেখে মনে হলো না খুব ভালো, কিন্তু তোমরা না যদি শোনো শিক্ষা, যেটা অরিজিনাল দরকার খ্রিস্টতে বৃদ্ধির জন্য, তা পাবে কোথা থেকে যদি ভিডিওটা চালিয়ে নাই শোনো? তাই জন্য সকলকে বলছি, প্রত্যেক দিনের বাক্য প্রত্যেক দিন শোনো। মানুষের সমস্যা থাকতেই পারে, সেটা তার জীবনের জন্য বড় নয়, তার জন্য যদি না পারো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু বাক্য প্রত্যেক দিন শোনার চেষ্টা করো, রোজকার ভিডিও রোজ দেখার চেষ্টা করো। কারণ তোমাদের উদ্দেশ্যে বাক্য বলছি, তোমাদেরকে শেখানোর জন্য। ঈশ্বর আমাকে হয়তো এই কাজের জন্য নিযুক্ত করেছেন, আমি জানি না কতটা তোমাদেরকে বলতে পারি, তবে যতটুকুনি বলার চেষ্টা করি, অবশ্যই সেখানে আমাকে ঈশ্বরই সাহায্য করেন। তাই চলো আজকে ভিডিও শুরু করি। দেখো, ইব্রিয় তার 13 অধ্যায় 10 পদ থেকে কি বলছে। ইব্রিয় তার 13 অধ্যায় 10 পদ থেকে বলছে, আমাদের এক নৈবেদ্য আছে, যে যাজকেরা পবিত্র তাঁবুতে উপাসনা করেন তাদের সেই নৈবেদ্য ভোজন করার কোনো অধিকার নেই। মহাযাজক পশুদের রক্ত নিয়ে মন্দিরের মহাপবিত্র স্থানে যেতেন পাপের বলি হিসেবে, কিন্তু পশুদের দেহগুলি শিবিরের বাইরে পুড়িয়ে ফেলা হতো। কোন বিষয়ের ঘটনা বলছে এখানে? আমরা দেখলাম না কিছুদিন আগে একটি ভিডিওতে, যে সেই সময় কিভাবে পুরাতন চুক্তিতে কিভাবে তারা ঈশ্বরের উপাসনা করত। একটা ছিল প্রথম স্থান অর্থাৎ পবিত্র স্থান, আর দ্বিতীয় স্থান ছিল মহাপবিত্র স্থান। মহাপবিত্র স্থানে মহাযাজকই শুধু প্রবেশ করতেন, তাও আবার বছরে একটি বার, আর ওই একটি দিনে 1 বছরে একবারই তিনি পশুর বলি পাপের ক্ষমার উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে নিয়ে যেতেন। কিন্তু পশু তো নিয়ে যেতেন না, নিয়ে যেতেন পবিত্র রক্ত হিসেবে পশুর রক্তকে। তাহলে ওই পশুদেরকে কি করা হতো? সেই পশুদেরকে শিবিরের বাইরে পুড়িয়ে ফেলা হতো। দেখো, ঠিক সেই মতোই পুরাতন চুক্তিতে যেভাবে চলছিল, ঠিক সেই মতোই প্রভু যিশু, পার্থক্য, ডিফারেন্সটা বোঝো। তখনকার সময় পশুর বলি দেওয়া হতো পবিত্র রক্ত হিসেবে, তারা তাই জানতো এবং তারা মনে করত ওই রক্ত দিয়েই তারা ধৌত, কিন্তু রক্তের দরকার। আর বলছে সেই মতোই প্রভু যিশু নগরের বাইরে দুঃখ ভোগ করলেন। যিশু বলি হলেন যেন তার নিজের রক্তে তার লোকেদের পবিত্র করতে পারেন। প্রেজ দ্য লর্ড। যেখানে প্রভুকে ক্রুশে দেওয়া হয়েছে সে তো অনেকটা দূর, প্রায় বিশাল রাস্তা। সেই পুরো রাস্তা জুড়ে তিনি একা ক্রুশ বহন করে নিয়ে গিয়েছিলেন, যেখানে তাকে ক্রুশে দেওয়া হয়েছে। তার আগে তো তার উপরে অত্যাচার করা হয়েছিলই, তাকে দুঃখ ভোগ করানো হয়েছেই। তো যেখানে ক্রুশে দেওয়া হয়েছে সেখানে তিনি দুঃখ ভোগ করেননি। দেখো, যেখানে পশুর বলি নিয়ে যাচ্ছে মহাপবিত্র স্থানে, পশুদেরকে নিয়ে যাচ্ছে না, কিন্তু পশুদেরকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় পুড়িয়ে দেওয়া হচ্ছে? কোথায়? শিবিরের বাইরে। শিবিরে নিয়ে যাচ্ছে রক্তকে, কিন্তু শিবিরের বাইরে পশুকে পুড়িয়ে ফেলছে। খ্রিস্ট যিশুকে চিন্তা করো, পশুকে গুলি মারো। প্রভু যিশুর কথা চিন্তা করো, নূতন নিয়মে প্রভু যিশুর কথা। তিনি তো মানুষ, তার গায়ে তো একটা আঘাত লাগলে সে তো ছটফট করবে। একটা পশুও করবে, একজন মানুষও করবে। পশুর হয়তো সেই মুহূর্তের জন্য ঠিক হয়ে যায়, সে ডাক্তার বদ্যি করে না, সে চিৎকার করতে পারে না, কিন্তু একজন মানুষ
তার গায়ে যদি একটা পেরেকের আঁচড় পর্যন্ত লাগে, সে ইঞ্জেকশন নেয়, সে টিটেনাস নেয়, সে ডাক্তারখানায় যায়, সে কত কিছুই না করে। যদি সেইভাবেই তুলনা করতে হয়, তাহলে দেখো একজন পশু যেমন নির্দোষ অবলা, প্রভু যীশু খ্রিস্টও কিন্তু তিনি তাই ছিলেন। তিনি তো নির্দোষ ছিলেন। আর সে তো সত্যি তার ক্রুশীয় মৃত্যুর সময়, তার যন্ত্রণার সময়, তার বেদনার সময় তিনি একটা কথা বলেননি। ওই সময়ের জন্য তিনি চুপ ছিলেন, তিনি নীরব ছিলেন, তিনি অবলাই হয়েছিলেন। তো 12 পদে যেটা বলছে যে ঠিক সেই মতোই প্রভু যীশু নগরের বাইরে দুঃখ ভোগ করলেন। প্রভু যীশু বলি হলেন যেন তার নিজের রক্তে তার লোকেদের পবিত্র করতে পারেন। ঈশ্বরের কি ইচ্ছা! সত্যি ঈশ্বর কতটাই না প্রেম আমাদেরকে করেন, এর থেকেই তা প্রমাণিত। খ্রিস্টের এই পবিত্রতার মধ্য দিয়েই তা প্রমাণিত। এরপর বলছে, তাই আমাদেরও ওই শিবিরের বাইরে যিশুর কাছে যাওয়া উচিত। আমাদেরও উচিত প্রভু যিশুর কাছে যাওয়ার। এই যে হলো আমাদের কর্তব্য। যেখানে তিনি দুঃখ ভোগ করেছিলেন, সেখানে আমাদেরও যাওয়া উচিত। তার মানে কি? তার মানে এখন যেখানে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই গলগথায়, সেখানে যাব না, সেটা তো বলছে না। তার দুঃখ কষ্ট বোঝা উচিত। তিনি যেমন আমাদের জন্য দুঃখ ভোগ করলেন, আমরাও যেন তার জন্য দুঃখ ভোগ করতে পারি। যেমন বলছে, যিশু যেমন লজ্জা, অপমান এই সব কিছু সহ্য করেছিলেন, আমাদেরও উচিত সেই লজ্জা, সেই অপমান বহন করা। কারণ এখানে আমাদের এমন কোনো নগর নেই যা চিরস্থায়ী। ইয়েস, কিন্তু যে নগর ভবিষ্যতে আসছে, আমরা তারই প্রত্যাশায় রয়েছি। অর্থাৎ আমরা প্রত্যেকে প্রভু যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন পেয়েছি। আর সেই অনন্ত জীবন চিরস্থায়ী, তার কোনো ক্ষয় নেই, সে ক্ষণস্থায়ী নয়, তার কোনো শেষ নেই, সে অনন্ত, সে অনাদিকাল। আর আজকের আমরা তার প্রত্যাশায় আছি যে আমরা খ্রিস্টতে এসে, প্রভু যিশুতে এসে তার পবিত্র লোক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য খ্রিস্টের পবিত্র রক্তে সূচীকৃত হয়েছি। এবং আমাদের প্রত্যাশা আছে প্রভু যিশুর সেই চিরস্থায়ী নগরের ওপর। এই জগতে যা কিছু আছে সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। এই জগতের প্রেম ভালোবাসাও ক্ষণস্থায়ী, এই জগতের দুঃখ কষ্ট অপমানও ক্ষণস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী নয়। কিন্তু আমরা যেই প্রত্যাশাতে আছি সেই প্রত্যাশায় যেন থাকি, আর সেই প্রত্যাশা হলো চিরস্থায়ী, চিরকালীন। তাই 15 পদে বলছে, অতএব আইসো আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলে উৎসর্গ করতে যেন বিরত না হই। অর্থাৎ সব সময়, সর্বদা, সব রকম পরিস্থিতিতে নিয়ত যেন তার উদ্দেশ্যে স্তব বলি করি। আমাদেরকে বলছে প্রভু যিশুর কাছে কি বলি করতে, কি বলিদান দিতে বলছে? স্তব গান, স্তুতি, আরাধনা, প্রশংসা, ধন্যবাদ, আর নিজেদের হৃদয়কে, নিজেদের জীবনকে তার হাতে আমাদের রাখতে বলছে। এই হলো খ্রিস্টের উদ্দেশ্যে আমাদের বলিদান। আমরা যেন নিজেকে অস্বীকার করি প্রভুর জন্য, যে আমি যা করছি প্রভুর গৌরবের জন্য করছি, প্রভুরই প্রশংসার জন্য করছি, তার নামের ধন্যবাদের জন্য করছি। তাতে আমার কিছু লাভ হচ্ছেও না, আমার হবেও না। আর যদি কিছু হয়ে থাকে তা ঈশ্বর দান করছেন, সেখানে আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই। কিন্তু আমরা যা করছি তা প্রভুর গৌরবের জন্য। তাই নিজেদের জীবনকে যেন নিয়ত সব সময়ের জন্য প্রভুর হস্তে রাখতে পারি, প্রভুর উদ্দেশ্যে গৌরব, প্রশংসা, ধন্যবাদ যেন করতে পারি। আর আমাদের থেকে ঈশ্বরের উদ্দেশ্যে এটাই হবে বলিদান। আর এখানে তাই বলছে যে সেই বলিদান কি? সেই বলিদান হলো স্তব, স্তুতি, যা আমরা তার নাম স্বীকারকারী ওষ্ঠাধরে করে থাকি। অপরের উপকার করতে ভুলো না, যা তোমার নিজের আছে তা অপরের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না, কারণ এই ধরনের বলিদান উৎসর্গে ঈশ্বর প্রীত হন। আমরা চাই ঈশ্বরকে সন্তুষ্ট করতে, আমরা চাই তিনি কিসে খুশি হবেন, তাই না? এই যে আমরা শিক্ষা নিলাম ঈশ্বরের বাক্য, ইব্রিয় তার 13 অধ্যায় 16 পদ থেকে, তোমার যা আছে তা একে অপরের সঙ্গে ভাগ করে নিতে শেখো, এতে ঈশ্বর খুশি হন, এতে ঈশ্বর প্রীত হন। আজ আমার আছে তাই আমার কাছেই রেখে দেব,
কিংবা নিজেই খেতে পারি না অপরকে কী দেব, এই ধরনের কথা জগতের মানুষ বলে। কিন্তু সত্যিই ভেবে দেখো তো, তুমি কি রোজ না খেয়ে থাকো? তুমি দুমুঠো হলেও খেতে পাও, তুমি সেখান থেকেই মানুষকে দাও। হয়তো সেখানে তোমারও পেট কম ভরছে, তারও পেট কম ভরছে, কিন্তু তাও তুমি তাকে দিচ্ছ, সে কিছুক্ষণের জন্য হলেও খাদ্য পাচ্ছে। তো তোমার তো ঈশ্বর তোমার সাথে আছেন, ঈশ্বর তো তোমাকে সাহায্য করেছেন, তাহলে কেন তুমি অপরকে সাহায্য করবে না? মানুষ বলে আমি নিজেই খেতে পাই না, আমি অপরকে কী দেব? আরে ঈশ্বর তোমাকে দুবেলা না হোক একবেলা খাইয়ে রাখছেন, তুমি তোমার ওই একবেলার থেকেই তাকে দাও। তোমার কাছে যা আছে তা তুমি একে অপরের সাথে ভাগ করে নাও। যদি কিচ্ছু না থাকে তাহলে সর্বপ্রথম প্রার্থনা করো প্রভুর কাছে যে প্রভু তুমি তো আমাকে চেনো, আমাকে জানো, আমার ইচ্ছা তুমি পূরণ করো, তোমার ইচ্ছা অনুসারে তুমি আমার ইচ্ছা পূরণ করো। অর্থাৎ জীবনের প্রত্যেকটা মুহূর্তে চলার জন্য নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করব। কোন সময়টা কিভাবে কি চিন্তা করে জীবনে এগোবো, তার জন্য সর্বপ্রথম যেন ঈশ্বরকে চিন্তা করি, ঈশ্বরের কথা ভাবি। যদি আমরা এখানে একটা দৃষ্টান্ত দেখি, প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। সবাই জানি আমরা, তাই না? এটা খুবই কমন, সাধারণ। কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 1 পদ থেকে আছে যে প্রভু যীশু তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। এই যে দৃষ্টান্তটি, এটি তিনি কেন করেছিলেন? যখন তিনি পিতরকে তার পা ধুয়ে দিচ্ছিলেন, তখন পিতরের সঙ্গে প্রভুর একটি কথোপকথন আছে। দেখো, আমি যদি পড়ি তোমাদের সঙ্গে, যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 6 পদ, সেখান থেকে এরকম আছে, এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলে পিতর যিশুকে বললেন, প্রভু আপনি কেন আমার পা ধুয়ে দেবেন? ঠিকই তো, একটা দ্বিধাবোধ তো থাকেই যে তিনি প্রভু, তিনি কেন, আমি শিষ্য, আমি তার পা ধুয়ে দেব, তা না তিনি আমার পা ধুয়ে দিচ্ছেন। একটা দ্বিধাবোধ তো থাকেই। আজকের যদি আমরা সাধারণভাবে দেখি, আমরা প্রত্যেকে যারা আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমরা নমস্কার করি, তাদেরকে প্রণাম করি, পারলে তাদের চরণ আমরা ধুইয়ে দিই, কারণ সে আমাদের গুরু, তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু আজকের তারা যদি আমাদের চরণ ধুয়ে দেয়, আমাদের পা ধুয়ে দেয়, একটা হেজিটেশন তো থাকেই। তেমনটাই পিতরও প্রভুকে বলছেন যে প্রভু আপনি কেন আমার পা ধুয়ে দেবেন? এর উত্তরে প্রভু যীশু তাকে বললেন, আমি যা করছি তুমি এখন তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝবে। 8 পদে বলছে, পিতর প্রভু যীশুকে বললেন, আপনি কখনো আমার পা ধুইয়ে দেবেন না। পিতর বারণ করছেন প্রভু যীশুকে, আপনি কখনোই আমার পা ধুয়ে দেবেন না। যীশু তাকে বললেন, আমি যদি তোমার পা না ধুইয়ে দিই তাহলে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এই বিষয়টা যদি আমরা দেখি সাধু ভাষার বাইবেলে, সেখানে এরূপ বলছে, যোহন তার 13 অধ্যায় 8 পদে, পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। এর অর্থ কি? প্রভু যীশু খ্রিস্ট তিনি ধৌত করলেন, তিনি আমাদের প্রত্যেককে ধৌত করেছেন তার পবিত্র রক্তে। আমরা প্রত্যেক মানুষ, প্রত্যেক বিশ্বাসী, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী আজকের আমরা ধৌত খ্রিস্টের রক্তে, আর খ্রিস্টের অংশ আমরা। যদি আমরা দেখি 1 করিন্থীয় তার 10 অধ্যায় 17 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলে সেই রুটির অংশ। যদি আমরা পাতি বাংলা ভাষা বা চলিত ভাষায় দেখি, সেখানে বলছে রুটি একটাই, কিন্তু আমরা সকলেই সেই একটা রুটির থেকেই অংশগ্রহণ করি। তাই আমরা অনেকে হলেও আসলে আমরা এক দেহ। অর্থাৎ যদি প্রভু যীশু খ্রিস্টকেই সেই রুটি হিসেবে দেখি, খ্রিস্টকেই সেই দেহ হিসেবে জানি, তার অঙ্গ প্রত্যঙ্গ আমরা, সেই গোল একটা রুটির টুকরো অঙ্গ হলাম আমরা।
আর যেখানে তিনি তার শিষ্যদের পা ধুইয়ে এরকম শিক্ষা দিলেন যে তিনি যদি আমাদের ধৌত না করেন তাহলে আমরা তার অংশ নই, অর্থাৎ তার পবিত্র রক্তে আমরা ধৌত হয়েছি, তার পবিত্র রক্তে আমরা শুচি হয়েছি বলেই আমরা তার অংশ, যেটা কিনা তিনি সিমন পিতরকে বললেন যে যদি আমি ধৌত না করি তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাই খ্রিস্টকে সর্বপ্রথম নিজের পবিত্রতা, নিজের উদ্ধারকর্তা, নিজের ঈশ্বর বলে আমরা যেন গ্রহণ করি। এরপর দেখো যেটা বলছিলাম, এরপর যখন সিমনকে তিনি পা ধুইয়ে দিলেন এবং যখন নিজেদের আবারও পুনরায় নিজেদের স্থানে ফিরে আসলেন, তখন তিনি এই বিষয়ে দৃষ্টান্তস্বরূপ বোঝানোর জন্য তিনি শিক্ষা দিচ্ছেন। যখন তার 13 অধ্যায় 15 পদ এবং 16 পদ যদি পড়ি, সেখানে বলছে খ্রিস্ট যিশু তিনি বলছেন, আমি তোমাদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করলাম, যেন আমি তোমাদের প্রতি যেমন করলাম তোমরাও তেমনি করো। আমি তোমাদের সত্যি বলছি, চাকর তার মনিবের থেকে বড় নয়, আর দূত তার প্রেরণকর্তার থেকে কখনোই বড় নয়। কাজেই আমরা যেন কখনো নিজেকে ঔদ্ধত্য প্রকাশ করার জন্য নিজেকে বড় করে না দেখি। আমাদের থেকে যিনি হেড, তিনিই আমাদের মাথা, তিনিই আমাদের প্রধান, তিনিই আমাদের সমস্ত কিছু, তিনি হলেন ঈশ্বর। প্রভু যীশু খ্রিস্ট তিনি এরকম দৃষ্টান্ত দিলেন, আমরাও যেন তার মতন হই, তার মতন হই। ফিলিপিও তার 2 অধ্যায় সেখানে এরূপই শিক্ষা দিচ্ছে, খ্রিস্টের স্বভাব যেন তোমাদের মধ্যেও থাকে। তিনি নততায় ছিলেন, তিনি নম্রতায় ছিলেন, তিনি শিষ্যের পা ধুইয়ে এই শিক্ষা দিলেন যেন আমরাও সেই রূপ হয়ে উঠতে পারি, নত নম্র, নিজেকে যেন কোনো সময়ের জন্য শ্রেষ্ঠ বলে প্রমাণ না করি। কারণ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা মানে ঈশ্বরের অবাধ্য হয়ে চলা, ঠিক একইভাবে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা মানে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করা যে আমি সব জানি। প্রভু যীশু কী জানে? যীশু কী জানে? তিনি এসেছিলেন বিদেশীদের জন্য। মানুষ যীশুকে নিয়ে নিন্দা করে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে। সে যা করছে করুক, ঈশ্বর তাকে দেখছেন। আর যেই উদ্দেশ্যে আমি এই শিক্ষার বিষয় জানালাম, এই দৃষ্টান্তের বিষয় জানালাম, সেই উদ্দেশ্যটা কি দেখলাম? ইব্রিয় তার 13 অধ্যায় 16 পদ এখানে এরূপ বলছে, অপরের উপকার করতে ভুলো না, যা তোমার নিজের আছে তা অপরের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না, কারণ এই ধরনের বলিদান উৎসর্গ করলে ঈশ্বর প্রীত হন। এটা তো ঈশ্বরের উদ্দেশ্যে কিছুই করলাম না, তাহলে মানুষের সঙ্গে করলাম। যে আমার থেকে হয়তো একটু খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, তার সঙ্গে আমি ভাগ করে নিলাম, তাকে আমি সাহায্য করলাম, কারণ সে আমার থেকে খারাপভাবে আছে। আর আমার এই সাহায্য এসেছে কোথা হইতে? আমরা জানি আমাদের সাহায্য আসে সদাপ্রভু হইতে। তাহলে আমি তাকে সাহায্য করলাম, তা আমি ঈশ্বরের উদ্দেশ্যে কি করলাম? আলটিমেটলি সাধারণ চোখে দেখতে গেলে কিছুই না, কিন্তু ঈশ্বর এতেই খুশি হলেন। এইটাই ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান। তাই প্রভু যিশুর কাছে থাকতে গেলে, প্রত্যেকটা দিন জীবনে চলতে গেলে আমাদেরকে কিছুই করতে হয় না, শুধুমাত্র সত্যের পথে চলার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়। শুধুমাত্র প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুকে স্মরণ করে এটা মনে রাখতে লাগবে, আজকের আমি ধৌত প্রভুর পথে এসেছি এবং খ্রিস্ট আমাকে ধৌত করেছেন। আর আমি নিজের নয়, তাই আমি নিজের চিন্তাধারা, নিজের ভাবধারা ধারা চলতে পারি না। খ্রিস্টের পথে চলতে গেলে শুধুমাত্র ঈশ্বরকে স্তব করতে হবে, ঈশ্বরের উদ্দেশ্যে শুধুমাত্র ধন্যবাদ দিতে হবে, প্রশংসা করতে হবে। কারণ এই যে প্রত্যেক নিয়ত কথা বলছি, প্রত্যেক নিয়ত নিঃশ্বাস ত্যাগ করছি, প্রশ্বাস নিচ্ছি, শ্বাস বায়ু চলছে, সেও তো ঈশ্বরের দান। অর্থাৎ ঈশ্বর এই জীবনকে দান করেছেন বলেই তো আমরা এত কিছু করতে পারছি, তা না হলে কোথা থেকে করতাম? আর সেখানে দাঁড়িয়ে কেন আমরা প্রভুকে ধন্যবাদ দেব না? কেন আমরা তার নামের গৌরব করব না? কেন প্রশংসা তার নামের করব না? করতে হবে। আর যা আমরা দেখব ইব্রিয় তার 13 অধ্যায় 20 এবং 21 পদ, সেখানে বলছে, শান্তির ঈশ্বর যিনি মৃতদের মধ্য থেকে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ফিরিয়ে এনেছেন রক্তের মাধ্যমে শাশ্বত চুক্তি অনুযায়ী, যিনি মহান মেষপালক, প্রার্থনা করি সেই ঈশ্বর যেন আমাদের প্রত্যেকের প্রয়োজনীয় সমস্ত উত্তম বিষয়গুলি দান করেন
যাতে আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী আমাদের যা যা প্রয়োজন তিনি আমাদেরকে দেন এবং আমরা তার ইচ্ছা পালন করে চলতে পারি। আমি নিবেদন করি, এই আমি বলতে যিনি এব্রিয় পুস্তক লিখছেন, যদিও সেইভাবে কারোর নাম দেওয়া নেই বা কিছু বলা নেই, আমি গতকাল বলেছি, তিনি বলছেন আমি নিবেদন করি যেন যীশু খ্রিস্টের মাধ্যমেই তিনি তা সাধন করেন, যুগে যুগে যিশুর মহিমা অক্ষয় হোক। অর্থাৎ এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, খ্রিস্ট যিশুর মধ্য দিয়েই যেন ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেন। এটাই ঈশ্বরের ইচ্ছাও ছিল, যদিও এই বিষয়ে ঈশ্বরেরই ইচ্ছা। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন ঈশ্বরের ইচ্ছাতে, ক্রুশীয় মৃত্যুও তার হয়েছে ঈশ্বরের ইচ্ছাতে, তিনি 3 দিন বাদে পুনরুত্থিতও হয়েছেন ঈশ্বরের ইচ্ছাতে, অর্থাৎ মৃতদের মধ্য থেকে তিনি ফিরে এসেছেন ঈশ্বরের ইচ্ছাতে, তার নিজের ইচ্ছায় তিনি কিছুই করেননি। তাই আমরা যেন শুধুমাত্র তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ করতে পারি। কারণ খ্রিস্টের সঙ্গে যুক্ত হতে গেলে, খ্রিস্টের অংশ হতে গেলে আমাদেরকে পবিত্র রক্ত দ্বারা সূচীকৃত হতেই হবে। আর এই বিষয়ে যদি যারা খ্রিস্টকে নিয়ে নিন্দা করে, যারা জগতের মানুষ, যারা তর্ক বিতর্ক করে, তারা যদি বলে যে এই রক্তে আমরা কিভাবে সূচীকৃত হলাম, আমাদেরকে দেখাও, তারা যদি এমন ধরনের প্রশ্ন করে, আমি বলবো কোনো উত্তর দিতে না, কোনো উত্তর দিতে না। কারণ প্রভু যীশু খ্রিস্ট সত্যই তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তিনি আমাদের মানব জাতির পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন যাতে আমরা পবিত্র হতে পারি। আমরা তা পড়লাম, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। আর এই যে সত্য, এই সত্যকে যেন আমরা কোনোভাবে কোনো কথার তর্ক দ্বারা, কোনো বাক বিতণ্ডার দ্বারা যেন কলুষিত না করি। হয়তো তর্ক করলে, যুদ্ধ করলে সত্য পরিবর্তন হবে না, সত্য সত্যই থাকবে, কিন্তু সেই বিষয় নিয়ে কেন তর্ক করতে যাব? যা সত্য তা চিরকালীন, তা নিয়ে তো তর্ক করা একেবারের জন্য সাজে না। যেমনটা আমরা বাক্য থেকে শিখেওছি। 2 তিমথিও তার 2 অধ্যায় 23 পদ থেকে দেখো, সাধু পৌল সেখানে এরকম লিখছেন, মূর্খতাপূর্ণ জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ো না। তুমি জানো যে ওই সমস্ত শূন্যগর্ভ তর্ক বিতর্ক থেকে লড়াইয়ের সৃষ্টি হয়। আর যে মানুষ প্রভুর সেবক, অর্থাৎ যারা কিনা প্রভু খ্রিস্টে ঈশ্বরের সেবা করে, তার কোনো বিপদে জড়িয়ে পড়া ঠিক নয়। সে হবে সকলের প্রতি দয়ালু। যদি কেউ প্রশ্নও ছড়ে আমাদের দিকে, আমরা যেন সত্যকে সত্যভাবে জবাব দিতে পারি। সেখানে যেন আমরা তর্ক বিতর্ক, লড়াই, বিবাদ, হিংসাহিংসি, দ্বন্দ্বতা এই কোনো কিছুই না আনি। তো ওই যে বললাম যে খ্রিস্টের পথে চলার জন্য আমাদেরকে কি করতে হলো? শুধুমাত্র আপ্রাণ চেষ্টা করতে হবে যেন সত্যের পথে হাঁটতে পারি। এই জগৎ মন্দ, এই জগৎ আমাদেরকে নিজের দিকে টানে। আর এই যে আপ্রাণ চেষ্টা করা, এই কাজ কিন্তু শুধুমাত্র করা নয়। আমি আবারও বলছি, আজ থেকেই তোমরা চেষ্টা করো যেন খ্রিস্টের পথে আপ্রাণ করে চলতে পারো, আপ্রাণ চেষ্টা করে দৌড়াতে পারো। অর্থাৎ যা করব প্রভুর হাতে রাখবো, সেটা ঠিক না ভুল তার বিচার তিনি করবেন এবং আমাকে তিনি সেই পথে চালনা করবেন। আমাদের সমস্ত সময় তাকে দেওয়ার চেষ্টা করব। যেই জায়গায় ঈশ্বরের বাদ দিয়ে বা প্রভুকে বাদ দিয়ে আলোচনা হয়, সেই স্থান থেকে সরে যাব। যেখানে যে সমস্ত জায়গায় জগতের বাজে আলোচনা আছে, সেখানে থাকবো না। যারা জগতের, যাদের কাছে শুধুই জগতের শিক্ষা পাওয়া যায়, ঈশ্বরের কোনো আলোচনা পাওয়া যায় না, সেখানে আমরা থাকবো না। যদি চিন্তা করে দেখো, এই যে বললাম আপ্রাণ চেষ্টা করা, কেন বললাম? আজকের সাপোজ ধরো তুমি যেখানে আছো, সেখানে একমাত্র তুমি খ্রিস্ট বিশ্বাসী। তোমার বন্ধু বান্ধব, ভাই বোন যারা আছে, তারা সবাই জগতে, আর তাদের সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো, তাদের সঙ্গে তুমি মেশো, তাদের সঙ্গেই তুমি থাকো। এবার তুমি বলো, খ্রিস্টের বাক্য থেকে শিখলাম, বাইবেল শিক্ষা দিচ্ছে যেন এভাবে চলি যেখানে শুধুমাত্র ঈশ্বরের আরাধনা হয়, যেখানে জগতের কোনো বাজে আলোচনা হয় না। এবার তুমি বলো, তুমি বন্ধুবান্ধবদের দল থেকে কিভাবে বেরোবে? কারণ তারা তো তোমাকে খুব ভালোবাসে, কিন্তু সত্যি কি তোমার মন বলছে, তোমার ঈশ্বর তোমাকে বলছেন যে তাদের ওই ভালোবাসা তোমার জন্য শ্রেষ্ঠ? কোনো সময়ের জন্যই এটা সত্য নয়, কারণ ঈশ্বরের ভালোবাসাই হলো সব কিছুর থেকে শ্রেষ্ঠ।
ওই জন্য বললাম যে খ্রিস্টের পথে চলতে গেলে আমাদেরকে চেষ্টা করতে হবে, আর তার জন্য যেন প্রার্থনা করি যে প্রভু প্রত্যেকের প্রতি যেন দয়ালু হতে পারি, আর আমার কাছে যা আছে আমি যেন একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারি। হতে পারে তার সঙ্গে আমার বিবাদ আছে, কিন্তু তোমার বাক্য তো তা শিক্ষা দিচ্ছে না। তোমার বাক্য আমাকে বলছে শত্রুদেরকেও প্রেম করতে, তাদের সঙ্গেও যেন নম্রতায় চলি, তর্ক বিতর্ক হানাহানির মধ্যে যেন না থাকি। তাতে যদি আমি সমাজের কাছে তুচ্ছ হই, তাতে যদি সমাজ আমাকে মনে করে আমার কোনো বুদ্ধি নেই, জ্ঞানহীন, বোকা, তাহলে থাকি সমাজের কাছে বোকা। সমাজের কাছে বোকা বলেই তো তোমার কাছে প্রাধান্য পেয়েছি, কারণ জগতের সকল তুচ্ছ বিষয়কে তুমি মনোনীত করেছো। প্রার্থনা করবো এইভাবে, ঈশ্বর আমাদের সঙ্গে, আমাদের আর কিসের চিন্তা, আর সমস্ত রকম মন্দ থেকে দূরে থাকবো। যা আমার দেহ চায়, যা আমার মন চায়, যা দৈহিক কামনা বাসনা, মানসিক কামনা বাসনা, এই সমস্ত মন্দ থেকে দূরে থাকবো। আমাদের দ্বারা, আমাদের দেহের দ্বারা, আমাদের আত্মার দ্বারা, আমাদের প্রাণের দ্বারা যেন শুধুমাত্র মহান জীবিত ঈশ্বরের গৌরব করতে পারি। 1 ইঞ্চির জন্যও যেন আমরা দিয়াবলকে সুযোগ না দিয়ে ফেলি। সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। তার জন্য প্রভুতে স্থির থাকতে হবে, প্রার্থনা করতে হবে, প্রভুর পথে চলতে হবে। তিনি যা শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা অনুযায়ী পালন করে চলতে হবে, কারণ আমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির। শেষ লাইন যেন আমাদের মাথায় এটা থাকে, দিয়াবলের ফাঁদ থেকে যেন সরে যায়, কারণ দিয়াবল ফাঁদে ফেলে রাখার জন্যই আপ্রাণ চেষ্টা করে, আর আমরা খ্রিস্টের পথে দৌড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি বিশ্বাস করি আজকের ঈশ্বরের এই বাক্য আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করবেন, এবং এই বাক্য আমাদের প্রত্যেকের জীবনে অ্যাপ্লাই করতে তিনি সাহায্য করবেন, আর আমরাও অ্যাপ্লাই করব। আমরাও তার এই বাক্যকে পালন করে চলার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। প্রত্যেকে সুস্থভাবে থাকো, আর ভিডিওটি কেমন লাগলো জানিও। একে অপরের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবার দরকার, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য তো নয়, প্রভু যিশু সবার জন্য। তাকে জানতে হবে, তারপরে তুমি বিশ্বাসী হবে। তাই যারা জানে না তাদের কাছেও শেয়ার করো। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।